يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم 10 سنين وفرقوا في المضاجع رواه أبو داود بسند صحيح। সমস্ত প্রশংসা স্তুতি ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় উপস্থিতি, আজকে এই দিনই বৈঠকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার উত্তরণের পথ। যুব সমাজ আজকে বর্তমানে যেভাবে অপসংস্কৃতির বেড়াজালে শিরক বিদাতের পাশাপাশি অশ্লীলতায় এবং নোংরামিতে যেভাবে মত্ত হয়ে উঠেছে, এই যুব সমাজ, তরুণ তরুণী, যুবক যুবতীরা কি কারণে এত অধঃপতন, মূলত আমরা আজকের কারণগুলোকে উল্লেখ করব আর সেই কারণের ট্রিটমেন্ট স্বরূপ তার কিছু উত্তরণের পথ আপনাকে বাতলে যাব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। যেহেতু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা হবে, এই জন্য শুরুতেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে যে আমি সুর করে বক্তব্য রাখি না, এটা হয়তোবা অনেকেই শুনেছেন আমার বক্তব্য। উপস্থিত শ্রোতামণ্ডলী যারা আছেন তাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে বক্তা বহু দূর থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে, তো তার গলার আওয়াজের সুর কেমন, কিভাবে তিনি ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন, যদি ভালো লাগে সুর শুনে তাহলে থাকবো, না থাকলে চলে যাব, এমন মানসিকতা যদি কারো থাকে তাহলে বলবো আপনার আশা আমি পূর্ণ করতে পারলাম না। 2, আমি যতক্ষণ কথা বলবো আমার কথাগুলো কেচ্ছা কাহিনী গাল গল্প দিয়ে আমি সময়টাকে নষ্ট করব না। অহেতুক কথা আপনার সামনে বলে আমি সময় অপচয় করব না। কোরআন এবং হাদিসের আলোকে, একদম কোরআন এবং হাদিসের আলোকে যেসব কথা বলা জরুরি, উচিত, বিষয় সাপেক্ষে আমরা সেই সব কথাগুলো আপনার সামনে, আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। 3, কথা যেহেতু কোরআন হাদিসের হবে তাই আপনাদের একটা জিম্মেদারি, দায়িত্ব আছে। তা হলো এই যে আপনারা কোরআন হাদিসের আলোচনা যেভাবে শোনা উচিত সেইভাবে শুনতে হবে। কোরআন হাদিসের আলোচনা হবে, উঠবেন, বসবেন, এখানে সেখানে ঘুরবেন, চলাফেরা করবেন, তাহলে এই কোরআন হাদিসের আলোচনাটাকে অপমান করা হলো। বিধায় রাত গভীর হয়েছে, এখানে সেখানে যারা ঘোরাফেরা করছেন, মেলায় যারা আছেন,
বাড়ি যদি যাওয়ার থাকে, ঘুমের চাপ থাকে, আপনি যান, বাড়িতে ঘুমিয়ে পড়ুন। আর যারা ভাবছেন যে না কিছু কথা শোনা প্রয়োজন, হাদিস কোরআনের কথা শুনতে এসেছি, মেহমান স্বরূপ দূর থেকে আমিও এসেছি কিছু শোনাবো বলে, তো যারা এরকম নিয়াত করেছেন, আমার সুর তালের দিকে খেয়াল না করে আমি কি কথাগুলো বলছি, এই কথাগুলোর প্রতি খেয়াল করবেন। এমন ভাবে বসে থাকবেন যেন আপনার মাথার উপরে যদি পাখি বসে যায়, তো পাখি যেন মনে করে যে আমি পাথর উপরে বসে আছি, মানে নড়াচড়াও করার চেষ্টা করি না, একদম খুব একাগ্রতার সাথে ধ্যান দিয়ে মন প্রাণ দিয়ে আলোচনা শুনবেন। কেন? কারণ যেসব কথা বলবো পয়েন্ট ভিত্তিক হতে পারে। আপনার যে কথা শুনতে শুনতে যখন আপনি ধ্যান ধারণাটা অন্যদিকে দিবেন, তখন আমার এমন কোন শব্দ আপনি শুনতে পেলেন না, তখন বক্তব্য ভুল বুঝাবুঝি হতে পারে। ধ্যান দিয়ে বক্তব্য না শুনলে বক্তব্য ভুল বুঝাবুঝি হয়। 4, উপস্থিত বৈঠকের দিনই মহিলারা, এই প্যান্ডেলের ভিতরের মা ও বোন, আপনাদের আওয়াজ আমাদের এই প্যান্ডেল পর্যন্ত আসছে। যারা পাশের প্যান্ডেলের মহিলা আছেন, আপনাদেরকে বলছি, স্যাটেলাইট আছে নাকি? ক্যামেরা আছে, স্যাটেলাইট আছে, পর্দায় যারা দেখছেন আপনাকেই বলছি, আপনার গলার আওয়াজ নিচু করুন, আর নয় এখান থেকে কেটে পড়ুন। আপনাকে ভাষণ দিতে এখানে ডাকা হয়নি, আপনাকে ভাষণ শোনাতে এসেছি। এভাবে আপনি কথা বলছেন আর আমার কানে এই পর্যন্ত আওয়াজ আসছে, আপনার একটু শরম থাকা উচিত। তো মহিলা মানুষের গলা এখানে যাবে কেন? কই আমাদের পুরুষের আওয়াজ তো মনে হয় ওদিকে যায় না, শুনবেই না, যতই আপনি বলেন। যত বলছি আরো তত বেশি চিৎকার করছে। অবাক করা কথা, ডিস্টার্বও করবে কেন? আওয়াজ আসছে। আমার একটা বদ অভ্যাস, ওই কানাকানি করলে, কথা কানে আসলে মানে বক্তব্যের যে তাল, বক্তব্যের যে ধ্যান, সেটা অনেক সময় ভঙ্গ হয়ে যায়। তারপরে যারা উপস্থিত পুরুষ শ্রোতা আছেন, তাদেরকে আমরা বলবো খেয়াল করবেন আমার কথার প্রতি, সেই দিকে কি হচ্ছে দেখার প্রয়োজন নেই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার উত্তরণের পথ। আলোচনা করার আগে আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমান পরিস্থিতিতে বক্তব্যের জগৎ হচ্ছে সবচেয়ে সহজ জগৎ। বক্তা হতে গেলে আজকাল বিদ্যার তেমন প্রয়োজন হয় না, একটু সুর তাল থাকলেই হয়, হাদিস কোরআন না জানলেও চলে। আর আপনারাও কিন্তু সুর তালি শুনতে চান, হাদিস কোরআন শুনতে তেমন পছন্দ করেন না আপনারা। কি হাদিস কোরআন বেশি ভালো লাগে না গানের সুর? দু একজন বলেছে, বাকিটি কেউ বলেনি। গজল শুনবেন? গজল বলবো নাকি? বলবো? হ্যাঁ না বলেন না কেন? হ্যাঁ বলেন বলেন, মানে এতগুলো গাজাল শুনে এখনো মন ভরেনি। আমার পূর্ববর্তী বক্তা কটা গাজাল বলেছে? প্রায় 10-12টা হবে। গাজালি শুনছে, তারপরও এখনো মন ভরেনি, বলছে আর একবার বলেন, আপনিও বলেন। মানে গাজালি শোনা চাই, হাদিস কোরআন না শুনলেও হবে, অভ্যাস পরিত্যাগ করা লাগবে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম কোরআন হাদিসের আলোচনা শোনাটাকে বেশি প্রাধান্য দিতে শিখেন। সুর করে গজল বলে অনেক সময় হাদিস কোরআনের আসল তাৎপর্য, হাদিস কোরআনের মূল অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি কান করে একটা ঘটনা শুনছিলাম ওই ভিতর থেকে, যে আল্লাহ রাসূল বললেন যে মহিলারা বেশি জাহান্নামী, নাকি এটা আলোচনা হচ্ছিল না? কারণ কি? তো কারণ হিসাবে
আলোচনা হলো যে তোমরা স্বামীর সেবা করো না, স্বামীর সাথে ঝগড়া করো, আর কি এই ধরনের কথা হলো, অথচ এটা টাটকা মিথ্যা কথা। এটা টাটকা মিথ্যা কথা। এটা কারণ আছে? কোনো আলেম আছেন এখানে? আপনাই আছে। এটা কি হাদিসে আছে? জি না, এটা কথা হাদিসে নেই। দুইটি কারণ আছে হাদিসে। এক, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞ মানে আপনি বিবাহ করেছেন আর 10-15 বছর 20 বছর, আপনার স্ত্রীকে আপনি খাওয়ালেন, পড়ালেন, সব সেবা যত্ন যা করার সবই করলেন, কোনো একদিন একটু অনটন হয়েছে, অভাব হয়েছে, বা একটু কথা কাটাকাটি হয়েছে, চট করে আপনার স্ত্রী আপনাকে বলছে তোমার কাছে জীবনে কোনোদিন আমি সুখ পেলাম না। এটা হচ্ছে নারীর স্বভাব, নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2, নারীরা লানত করতে বেশি পছন্দ করে, অভিশাপ দেয়। লানত করা, অভিশাপ দেওয়া, বুঝেন তো? তোর এই হোক, তোর ওই হোক, লানত করা। হাদিসে 2টা কথা আছে। কোথা থেকে চলে আসলো স্বামীর সেবা করা? কোথা থেকে চলে আসলো স্বামীর সাথে ঝগড়া করা? কথাটা উল্টে গেল না? তো এই যে বিষয়, কি আর বলি আপনাকে, পরিস্থিতি খুবই জটিল, পরিস্থিতি খুবই কঠিন। সমাজের শতকরা বর্তমানে ধরে নিতে পারেন এই বাংলা আর ওই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, 2 বাংলা মিলে যত বক্তা আছে ধরে নেন, শতকরা 90 থেকে 95 জন বক্তা তদন্ত ছাড়া মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য রাখে। জনগণকে ধোঁকা দেয় মিথ্যা বলে, জনগণ বুঝতে পারে না। এক বক্তার বক্তব্য পেশ করেন, কথায় কথায় আপনাকে মিথ্যা দেখাবো, যেটা হাদিসে নেই, এটা কোরআনের আয়াতের অর্থ নয়, এটা হাদিসের কাহিনী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়ঙ্কর কথা বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে লোককে বলো। আমার যদি একটা কথা জানো যে আমি বলেছি ওইটা নবীর কথা, তাহলে অন্যকে বলে দাও। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, বানি ইসরাঈলের কাহিনী বলো, এতে তোমাদের কোনো দোষ নেই, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা এখনো বুঝতে পারেননি? 3টি কথা আল্লাহ রাসূল বলেছেন। 1, আমার কোনো একটা কথা জানো তো লোককে বলো। কার কথা বলেন তো? শ্রোতারা উত্তর দেন, ওই দিক থেকে কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবীর কথা আপনি একটা জানেন, কি জানেন? আল্লাহর নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো। এটা জানেন কি জানেন না? আল্লাহ নবীর কথা। এবার আপনি এক জায়গায় গিয়ে দেখছেন কোন একটা লোক বাম হাতে পান করছে, চট করে আপনি বলেন, এই শোনেন শোনেন, আমি একটা হাদিস জানি, আল্লাহ নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, অতএব আপনি ডান হাতে খান। এই যে আপনি বলে দিলেন, নবীর কথা তাকে বলে দিলেন। একটা কথা জানলেও অন্যকে বলে দাও, আপনি বলে দিলেন। 2, তিনি বললেন তোমরা কাহিনী বলো, গল্প কাহিনী বলো, যেটা আমি তোমাদেরকে বলেছি। আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যেসব কাহিনী আছে সেই সব কাহিনী বলতে হবে, না আমি নিজে নিজে একটা কাহিনী বানিয়ে আপনাকে বলে দেবো যে এটা হাদিসে আছে, চলবে? দেখবেন মিথ্যা কাহিনী দেখাবো আপনাকে, একটা দেখায়। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যান, এগুলা বক্তাদের মুখে শোনা ভাই, দুনিয়ার কোনো জাল বা হাদিসে নেই। সেটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করলেন, সেই দিন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরে নামলেন। নেমে কবরকে বলছেন, কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রেখেছি? ইনি হচ্ছেন ফাতিমা।
জান্নাতের মহিলাদের সর্দার। কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা। ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? ইনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? ইনি হচ্ছেন জান্নাতীদের সর্দার হাসান হোসেনের মা। অতএব সাবধান কবর, তুমি সাবধান। তখন নাকি কবর বলছে যে আমি ফাতেমাকেও চিনি না, আমি হাসান হোসেনের মাকেও চিনি না, আমার কাছে যে ভালো আমল করে আসে তাকে আমি ছাড়ি, আর ভালো আমল না থাকলে তাকে আমি ছাড়ি না। এটা নাকি কবরে উত্তর দিল। গল্পটা শুনে তো ভালোই লাগলো না, একটা হৃদয়গ্রাহী আলোচনা। এই গল্পটাকে যদি একটু কানে হাত দিয়ে সুর দিয়ে বলি তাহলে তো আরো জমে যাবে নাকি? তখন আপনি আপনার চোখ দিয়ে পানি ঝরে পড়বে, বাপরে কবরের কথা বলছে, ফাতিমাকে কবর ছাড়তে চায় না, কথা এরকমই মনে হবে। সাথে সাথে আপনাকে আমি বলছি, এই গল্প, এই কাহিনী, এই কেচ্ছা টাটকা মিথ্যা কথা। এমন ঘটনা তো ঘটেইনি। কেন? যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকরের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, তখন রাত্রি বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা তো ওই ঘরে কবর দিয়ে দিয়েছিলেন, কাউকে ডাকেনি নি, কাউকে ডাকেনি নি, ঘরেই তার স্ত্রীকে কবর দিয়ে দিয়েছিলেন। কোথায় চলে গেল, কোথাকার গল্প কোথায় মিলে গেল? তদন্ত ছাড়াবো কথা, কাহিনী বলতে হবে, তাই কাহিনী বলছে। বক্তা এক বক্তব্যে কি বলছে যে ফেরাউনকে যেদিন আল্লাহ ডুবায়, সেদিন মুসা আলাইহিস সালাম চতুর্দিকে ঘেরা পড়ে গেছিলেন। তখন আল্লাহ তাআলা মুসাকে বলছেন, মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন যে এটা লাঠি। তো তুমি লাঠি দিয়ে কি করছো? সাগরে আঘাত করো। তো যখন তিনি সাগরে আঘাত করলেন, তো বক্তা বলছে যে সাথে সাথে ওই সাগরের উপরে বাঁশের আর রডের ব্রিজ হয়ে গেল। বিশাল মাপের বক্তা গো এটা গো। বাংলাদেশের কোন এক বক্তার নাম নিলাম না, খালি বললাম বিশাল মানের বক্তা, মানে বুঝে নেন আপনি এবার। আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। তো বাঁশ আর রড দিয়ে ব্রিজ হয়ে গেল। আচ্ছা, জীবনে এমন কাহিনী আপনারা শুনেছেন বাঁশের আর রডের ব্রিজ হয়েছিল? না, আপনারাও জানেন যে ব্রিজ হয়নি। আসলে আল্লাহ তাআলা পানির কে খাড়ো করে দিয়ে থামিয়ে দিয়ে পানির ভিতরে 12খানা রাস্তা তৈরি করেছিলেন। এটা তো কোরআনের কথা। তাহলে কোরআন বলছে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, আর হুজুর বলছে, বক্তা বলছে যে বাঁশের ব্রিজ হয়েছে। তার মানে মিথ্যা কথা এটা। এই সব কত মিথ্যা কথা আপনি নিবেন। ওই ছোটবেলা থেকে শুনে এসেছি আল্লাহ নবী এক রাস্তা দিয়ে যেতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বুড়িমা তার পায়ের নিচে কাঁটা বিছিয়ে রাখতো নাকি? রাসূলের পায়ে যদি কাঁটা ফুটতো তাহলে বুড়িমা খুবই খুশি হতেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন একদিন পায়ের নিচে কাঁটা নেই। তিনি ভাবলেন বুড়ি মায়ের কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন অসুস্থ, তার সেবা করলেন, বুড়িমা সুস্থ হয়ে গেল এবং ইসলাম কবুল করে নিল। গল্প শুনেছেন না? দুনিয়ার কোনো ইতিহাসের বইও নেই, হাদিস তো বহু দূরের কথা। মানুষ এমনিতেই বলছে, চলছে কাহিনী। গল্প শুনে কিন্তু আপনি ভাবেন যে এত সুন্দর গল্প, এটা তো ভালো, এটা তো ভালো। আপনার কাছে ভালো হলে তো হবে না, এটা রাসূলের নামে মিথ্যা বলা হচ্ছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। কত বক্তা সেদিন যে জাহান্নামে থাকবে তার হিসাব নেই, কত বক্তা থাকবে।
বক্তাদের পড়াশোনা করার সময় নেই গো। এখন জালসা করতে আসলাম, এখান থেকে 12টা 1টায় যাব। আবার অনেক বক্তা তো ফজরের নামাজও পড়ে না। আমরা বক্তাদের সাথে যা ঘুরি বলে আমরা জানি, আপনারা কি বুঝবেন? বাস্তবতা এটা। আবার পরের দিন হয়তো প্রোগ্রামে বেরিয়ে গেল, পড়বে কখন? পড়ার সময় নেই। জি না, একটা বক্তব্য রেডি করতে কম করে 7 দিন সময় লাগবে। হাদিস কোরআন পড়তে হবে, চর্চা করতে হবে, খামখেয়ালি ভাবে কথা বলে চললে হবে না। বিধায় আপনাদের কাছে জোরালো আবেদন থাকবে, যেহেতু কথা আমি বলছি, আমি এভাবে জোর দিয়ে বলছি যে আমি যা কথা বলবো তা হাদিস কোরআনের ভেতর থেকে বলবো। কেচ্ছা কাহিনী ওয়াহিদ কমেডি করার জন্য আপনার সামনে আসেনি। এটা কমেডির মঞ্চ নয়, এটা হাসানোর মঞ্চ। এটা কি যাত্রাপালা? এটা কি নাটকের মঞ্চ? তাহলে এখান থেকে শুধু কোরআন হাদিসই হবে, এখান থেকে নাটকের কোনো কথা হবে না, এখান থেকে গান হবে না, এখান থেকে কোনো রহস্যজনক কথা হবে না। এখান থেকে যা হবে তা আল্লাহর বাণী, তা রাসূলের বাণী হবে। কিন্তু পরিস্থিতি সমাজের উল্টে গেছে, পরিস্থিতি সমাজের উল্টে গেছে। কোরআন হাদিস মানুষকে ভালো লাগে না। এটা আপনিও দায়ী, আপনিও দায়ী, আপনারা দায়ী, আপনাদের মতো জনগণও এটার ব্যাপারে দায়ী। তারা যেহেতু কোরআন হাদিস ভুলতে চায়, শুনতে চায় না, বুঝতে চায় না, সুর, গান, গজল, হাসি, রহস্য এই দিয়ে মাহফিল করতে চায়, তাই বক্তাও চায় তার পপুলারিটি বৃদ্ধি করার জন্য, বক্তা চাই নিজেকে ফেমাস করার জন্য। জনগণ যা চাই তাই আমি করব। জনগণ চাচ্ছে, এই জন্য জনগণ হ্যান্ডবিলে বড় বড় অক্ষরে লিখে রেখেছে কোকিল কণ্ঠী বক্তা। কোন বক্তার পিছনে লেখা আছে যুক্তিবাদী বক্তা, কোন বক্তার পিছনে লেখা আছে চতুর্বেদী বক্তা। থাকে না, মানে বড় বড় ডিগ্রি তাকে দেখাতে হবে। আমি কোকিল কণ্ঠী, কে বলছে আমি চতুর্বেদী, কে বলছে আমি যুক্তিবাদী। অবাক করা কথা। সম্মানীয় উপস্থিতি, এভাবে আমাদের সমাজটাও নষ্ট হচ্ছে। আপনারা উপস্থিত, শ্রোতা মণ্ডলী উপস্থিত থাকুন। এবার আমার মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করছি। প্রত্যেকটা কথাকে আপনি আমার খেয়াল করবেন। যুব সমাজ বর্তমান পরিস্থিতিতে একেবারে অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমি কয়েকটা কারণ আপনার সামনে উল্লেখ করব একটা একটা করে। কোনোটা কারণটাই কোনো কারণই গুরুত্বহীন নয়। এটা আপনার ছেলের মধ্যে আছে, এটা আপনার মেয়ের মধ্যে আছে, হয়তোবা আপনার মধ্যেও আছে। বিধায় আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে এরা সবাই অধঃপতনে আছেন, ক্ষতির মধ্যে আছেন, খাসারার মধ্যে আছেন। আপনি ধ্বংস হবেনই, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। ইহকালও গেল, পরকালও গেল। এই জন্য আপনাকে আলোচনা শুনতে হবে। প্রত্যেক নারীকে, প্রত্যেক পুরুষকে আলোচনা শুনতে হবে। যেহেতু আলোচনা কোরআন হাদিসের অনুকূলে হবে। অধঃপতনের 1 নাম্বার কারণ খেয়াল করুন। এই ছেলে, এই কথা বন্ধ করো। 1 নাম্বার কারণ, আমাদের যুব সমাজের তরুণ তরুণীদের প্রথম নাম্বার কারণ অধঃপতনের হচ্ছে পিতামাতার দায়িত্বহীনতা। এটা সবচেয়ে বড় কারণ, গুরুত্বপূর্ণ 1 নাম্বার কারণ। বাপ মা যদি দায়িত্বহীন হয়, তার সন্তান নাদি, তার ছেলে মেয়ে কখনোই সচেতন হবে না। সহজ উদাহরণ দিলে বুঝি আপনাকে, মাঝে মধ্যে এইসব উদাহরণ আপনাকে দিয়ে থাকি। বাড়ির আগা দিকে ফাঁকা জমি আছে, আপনার বাড়ির গলিতে একটা নিমের গাছ লাগিয়েছেন। নিমের গাছ, নিমের গাছ লাগানোর পর আপনি নিমের গাছের দিকে উকি মারেন, তাকান আর বলেন আমার নিমের গাছটা যে কখন লিচু ধরবে তো খাবো, এই নিমের গাছে কখন যে লিচু হবে তো খাবো। জীবনে কোনোদিন কিয়ামত হয়ে যাবে ওই নিমের গাছে লিচু হবে? সম্ভব হবে না, ভুল করে হবে না। কেন? কারণ গাছটাই তো নিমের, গাছটাই তো নিমের। নিম গাছ লাগিয়ে লিচু খাওয়ার আশা যেমন করা উচিত নয়, নিম গাছ লাগিয়ে লিচু পাওয়া যায় না যেমন,
নিম গাছে লিচু ধরে না যেমন, মা আর বাপ, পিতার মাতা, এরা দুদিন যদি জাহেল হয়, এরা যদি অজ্ঞ হয়, এরা যদি অশিক্ষিত হয়, এরা যদি অধার্মিক হয়, এরা যদি বেপরোয়া হয়, এরা যদি সচেতন না হয়, তাদের ছেলে মেয়ে, তাদের সন্তানাদি কি করে সমাজ সচেতন হবে, কি করে হক পথ পাবে? আপনি বিচার করেন। দেখাতে তো পারবে না। ব্যতিক্রম বলে একটা কথা আছে, সেটা ভিন্ন কথা, ওটা গন্তিতে পড়ে না। ব্যতিক্রম চোরের ছেলে মৌলানা সাহেব হতে পারে, ব্যতিক্রম মৌলানা সাহেবের বেটা চোর হয়ে যেতে পারে, ওটা ব্যতিক্রম ঘটনা। কিন্তু বাপ মায়ের যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা কি? এখানে আর একটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি। আমরা সাধারণত আমাদের পিতা মাতারা বাপ মায়ের দায়িত্ব হিসাবে যেটা বুঝি, আমাদের কি দায়িত্ব বাপ মায়ের? আমাদের সমাজের বাপ মারা মনে করে যে আমাদের দায়িত্ব হলো প্রথমত সন্তানাদি জন্ম দেওয়া, 2 ওই ছেলে মেয়ে আহাল পরিবারের খাদ্যের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা এবং তার সার্বিক বাসস্থান এবং সার্বিক চাহিদা পূর্ণ করাটাই হচ্ছে বাপ মায়ের মৌলিক কর্তব্য। এটা আমরা আমাদের সেন্স ধারণা দিয়ে বলি। আসলে আচ্ছা, আপনি যদি মারা যান তা আপনার ছেলেটা কি না খেয়ে মারা যাবে? কথা উত্তর দেন। আপনি মারা গেলে ছেলে না খেয়ে মারা যাবে আপনার? আপনি যদি মারা যান তা আপনার ছেলের গায়ে কি পোশাক থাকবে না? থাকবে। তাহলে আপনি খাবারও মালিক হতে পারলেন না। আপনি থাকলেও আপনার ছেলে খেতে পাবে, না থাকলেও খেতে পাবে। আপনি থাকলেও আপনার ছেলে পড়তে পাবে, না থাকলেও পাবে। তার মানে আপনি যে বলছেন যে আমার ছেলে মেয়ের খাবার, বস্ত্র, পোশাক আশাক, বাসস্থান এইগুলোর দায়িত্ব আমি পালন করছি, তার মানে এটা সঠিক নয়। এটা আপনি থাকলেও হবে, না থাকলেও হবে। তার মানে এটা আপনার দায়িত্ব পড়ে না। এটা দায়িত্ব কার? আল্লাহর। রুজির মালিক আল্লাহ নয়? তাহলে আল্লাহ রুজি দিবেন, আল্লাহ বাঁচিয়ে রাখবেন, তার পৃথিবীতে ঠাঁই আল্লাহ দিবেন। দিয়েছেন আপনার মাধ্যমে, সেটা আলাদা কথা। তাহলে আপনার আসল দায়িত্ব কোনটা? এবার দেখুন আমার প্রতি মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আপনাকে বলছেন যে, আমাকে বলছেন যে তুমি বাঁচো, আহাল পরিবার, ছেলে মেয়েকে বাঁচাও। আল্লাহ এটা দায়িত্ব আপনাকে দিচ্ছেন যে আপনি আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এমন কথা বলেননি যে তুমি তোমার ছেলে মেয়েকে খেতে দাও, বরং আল্লাহ অন্যটা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তোমার ছেলে মেয়েদের খাদ্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাকেও খেতে দিই, তোমার ছেলেকেও আমি খেতে দিব। আল্লাহ খেতে দিতে চাচ্ছেন, কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে বাপ মায়ের মৌলিক খাঁটি আসল দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো। কথা কি আমি বুঝাতে পারছি? বাপ মায়ের জন্য সর্বোপরি, সার্বিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ছেলে মেয়েকে খেতে দেখ আর না দেখ, পড়তে দেখ আর না দেখ, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে প্রত্যেক বাপ মাকে। এখানে যারা আছেন, এমন কোনো মানুষ আছেন যে নিজের ছেলেটাকে এইভাবে হাত পা ধরে বিশাল আগুনের গোলাতে চালিয়ে দিবেন? পারবেন? আগুন দাও দাও করে আগুন জ্বলছে, তাকে এইভাবে ধরে যেভাবে পুড়াই সেভাবে আপনি পুড়াতে পারবেন ছেলেকে? পারবেন না। মায়া আছে, তাই না? আপনি ভালোবাসেন আপনার ছেলেকে, ভালো কথা। আচ্ছা, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের উত্তাপ কত বেশি জানেন? 69 গুণ বেশি। এই দুনিয়ার তুলনায় জাহান্নামের উত্তাপ 69 গুণ বেশি।
আপনি এই দুনিয়ার আগুনে আপনার ছেলে মেয়েকে পুড়তে দিতে চাচ্ছেন না, কিন্তু পরোক্ষভাবে আপনার দায়িত্বহীনতার কারণে, আপনি দায়িত্বহীন মানুষ, নিজের যা দায়িত্ব সে দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে, ছেলে মেয়েকে শাসন না করার কারণে, তাকে জাহান্নাম থেকে না বাঁচার কারণে আপনি নিজে আপনার ছেলে এবং মেয়েকে ওই 69 গুণ ডিগ্রি বেশি উত্তাপ ওই আগুনে নিজে আপনি আপনার ছেলে মেয়েকে ঠেলে দিচ্ছেন। আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি যে আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন, আপনি নিজে করে নিয়ে যাচ্ছেন। চলো আমি তুমি মা বাপ ভাই বোন সবাই একসাথে জাহান্নামে থাকবো। আপনি করছেন, এটা করেন না মানে আমি একটা দেখাই। বাপ মায়ের দায়িত্বের নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেককেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমিও দায়িত্বশীল, আপনারাও দায়িত্বশীল, সকলে আমরা দায়িত্বশীল, আর প্রত্যেককেই আমাদের দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এইটা বাক্য বলার পর তিনি দ্বিতীয় বাক্য বলছেন, ওয়াল ইমামু রায়ুন ওয়া মাসউলুন আন রায়াতিহি। একজন ইমাম হচ্ছেন দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আজকের এই সভার ইমাম হচ্ছেন সভাপতি সাহেব, সভার ইমাম। একজন গ্রামের মডেল সর্দার, আপনাদের দিকে আছে এগুলো, গ্রাম্য মডেল সর্দার তার গ্রামের ইমাম। একজন প্রধান তার পঞ্চায়েতের ইমাম, একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যের ইমাম, একজন প্রেসিডেন্ট তার দেশের ইমাম। তাকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এইটা গেল 3 নাম্বার বাক্য। তারপরে তিনি বলছেন, ওয়ার-রাজুলু রায়ুন ওয়া মাসউলুন আন রায়াতিহি। একজন পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, এই পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এটা আমাদের সাথে আজকের আলোচনা। ওয়ার-রাজুলু রায়ুন ফি আহলিহি। একজন পুরুষ তার আহল পরিবারের দায়িত্বশীল, এই পুরুষকে তার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা। একজন স্ত্রী হচ্ছে তার স্বামীর পরিবারের গৃহিণী, এই স্ত্রীকে তার স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। তার মানে স্বামীকেও পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, স্ত্রীকেও স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। স্বামীকে পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, স্ত্রীকে স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, উপস্থিত বৈঠকের দিনই মা ও বোন, উপস্থিত বৈঠকের দিনই ভাই, আপনাকে বলছি, আপনি ভালো করে কান করে কথাটাকে ঢুকিয়ে নেন। আল্লাহর নবী বলছেন স্বামীকে তার পরিবারের জবাব দিতে হবে, স্ত্রীকে তার পরিবারের জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলি, আপনাকে আপনার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, আপনার স্ত্রীকে আপনার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। আপনার পরিবার মানে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরাই তো আপনার পরিবার। যদি এই কথাটাকে এইভাবে বলি, আপনার পরিবারের জবাব দিতে হবে মানে আপনার ছেলের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে, আপনার মেয়ের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই ভাই, আপনি শোনেন, আপনাকে বলছি আমি, আল্লাহর নবী বলছেন যে আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে বিচার মাঠে জবাব দিতে হবে, আপনার ছেলের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে, আপনার মেয়ের ব্যাপারে আপনাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহর নবী বলেছেন দিতে হবে, অতএব দিতে হবে, কোনো কথাই নেই। আচ্ছা, আপনি কি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আপনার ছেলের ব্যাপারে আপনি জবাব দিতে পারবেন তো কিয়ামতের মাঠে? আপনার মেয়ের ব্যাপারে আপনি কি জবাব দিবেন? এইটাই জবাব শুরুতে আপনাকে বললাম। আল্লাহ বললেন আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আপনি যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, তাহলে তার জবাবদিহি করতে হবে কোথায়? আল্লাহর কাছে। এখন আপনি বলেন, এত রাতে আপনার মেয়েটা ওই এখনো মেলায় ঘুরছে, আপনি বলেন তো তার বাপকে জবাব দিতে হবে কি হবে না? এবার কি জবাব দিবে?
এখন রাত্রি 11:30 বাজে, এত রাত্রে আপনার মেয়ে যদি রাস্তায় থাকে, আপনার বউ যদি রাস্তায় থাকে, তার জবাব দিতে হবে না? আপনার ছেলে আপনার চোখের সামনে নোংরা স্টাইলের চুল কেটেছে, টাকনুর নিচে প্যান্ট পরে আছে, আপনি কি ভাবছেন আপনাকে জবাব দিতে হবে না? আল্লাহ নবী যে আরো দায়িত্ব দিলেন আপনাকে, দায়িত্বহীন আপনি, এই জন্য আপনার ছেলে মেয়ে নষ্ট হয়েছে। এটা আমি দেখাতে গিয়ে কথা বলছি। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের হাদিসটা সহিহ বুখারীর 893 নম্বর হাদিস। তার আগে যে আয়াতটা পাঠ করেছিলাম সেটা ছিল সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এরপরে আমি যেটা বলি সূরা আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 495। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা তার দাদা থেকে বিবরণ দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আশরি সিনিনা। খেয়াল করতে হবে আমার কথার দিকে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে, তখন মায়ের বাপের পিতামাতার দায়িত্ব হলো ওই ছেলে মেয়েকে নামাজের জন্য আদেশ করা। কত বছর বয়স থেকে? 7 বছর। এখানে যারা আছেন 7 বছরের ছেলে বা মেয়ে কাদের আছে? একটু হাত উঠান তো, একটু হাত উঠান। 7 বছরের ছেলে মেয়ে কই? হাতগুলো নামাচ্ছেন কেন? উঠান, আমি দেখতে চাচ্ছি তো। 7 বছর কোনো কি? না না, আপনাকে অপমান করবো না, অত কিছু মনে করিয়েন না। 1 2 3 4 5 6 জন আছেন, ঠিক আছে, নামান। যা, তো বাকিটির কি ছেলে মেয়ে নেই নাকি? বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, 7 বছরের ওপরে আছে, তাই তো? তাদেরকেও বলছি, তারাও শুনেন। যাদের আছেন তারাও শুনেন, যাদের বড় হয়ে গেছে তারাও শুনেন। আপনি এই দায়িত্বটা কি পালন করেছেন বা করছেন? এখন যাদের আছে 7 বছর হয়ে গিয়ে আল্লাহ নবী বলছেন 7 বছর হলে তাকে নামাজের আদেশ করো। এই আদেশটা, এই যে 7 বছর হলে বলতে হবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আহমাদ, আব্বু চলো নামাজ পড়তে চলো আব্বু। এটা বাপের কাজ, এটা বাপের কাজ। মেয়ে যদি হয় তার মা বলবে, আম্মু ফাতেমা, আম্মু চলো আমার সাথে নামাজ পড়বা। মা তার মেয়েকে সাথে করে নিয়ে সালাত আদায় করবে, বাপ তার ছেলেকে নিয়ে সাথে করে সালাত আদায় করবে। এটা বাপের জিম্মেদারি কাজ, এটা মায়ের জিম্মেদারি কাজ। 7 বছর থেকে 3 বছর পর্যন্ত মারবে না, তখন মারবে না, শুধু আদরে বলবো, আব্বু চলো নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি নেকি পাবা, নামাজ না পড়লে আল্লাহ পাপ দিবে। নানা রকম ভাবে বুঝাবে বাপ মা। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত শুধু নামাজের ট্রেনিং, শুধু আদেশ, শুধু ট্রেনিং, শুধু আদেশ। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আশরি সিনিনা। ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয়ে গেছে, তখনও নামাজ পড়ে না। ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, তখনও নামাজ পড়ে না। তখন আল্লাহ নবী তার বাপ মাকে আর একটা দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যে তাকে এবার পিটিয়ে নামাজ পড়াও। 10 বছর ছুঁয়ে গেলে নামাজ পড়তে চাচ্ছে না ছেলে, 10 বছর হয়ে গেছে নামাজ পড়তে চাচ্ছে না মেয়ে, তাকে মেরে মেরে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও। মারবেন কতদিন? যতদিন মারা সম্ভব, যতদিন মারা সম্ভব। মারার পরিস্থিতি শেষ, তখন আর মারা লাগবে না। মারার পরিবেশ অনুকূলে যতদিন থাকবে, যে মারলে এখন কিছু হবে না, 2-4 থাপ্পড় লাগালে ঠিক আছে, গরু পিটা করে আবার মারতে বলিনি। আল্লাহ নবী যেটা মারতে বলছেন আসলে একটা ধমক, এটা একটা ধমক। এই ধমক স্বরূপ তাকে হালকা কিছু লাগিয়ে ধমক দিয়ে তাকে মসজিদে নিয়ে যেতে হবে, সালাত আদায় করাতে হবে। বাপ মায়ের জিম্মেদারি কাজ ছিল তাকে পিটিয়ে ধমক দিয়ে মেরে সালাত আদায় করতে বাধ্য করা, সালাতে অভ্যস্ত করা। যেহেতু বাপ মা 7 বছর থেকে 10 বা 10 বছরের পরেও তাকে সালাতের জন্য আদেশ করলো না, 10 বছরের পর সালাতের জন্য কিছুই শাসন বারণ করলো না, এই ছেলেটা, এই মেয়েটা বয়স যখন 15, 18, 20 হয়েছে, আপনি বলেন এই ছেলেটা কি নামাজ ধরা তখন সহজ? 18 বছর বয়সে নতুন করে নামাজ ধরা সহজ? তখন তার ভিতরে যৌবন স্পৃহা চলে আসবে, তখন সে অন্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে তখন একাকার হতে চায়, তখন মানে না কোনো বাধা, তখন অপসংস্কৃতির থাবা তার অন্তরে গ্রাস করে ফেলেছে, তখন কি সে মানতে চায়? তখন তো যুগের হাওয়াই বইতে যাচ্ছে।
এটা আপনি বলেন, বাপ মা যে দায়িত্বটা আল্লাহ নবী দিলেন 7 বছর থেকে নিয়ে 10 বছর, 10 বছর পর থেকে নিয়ে আরো 5 বছর ধরে নেন 15 বছর, এখন টানা 10 বছর পর্যন্ত যদি বাপ মা এই দায়িত্বটা পালন করতেন, আমাদের সমাজের কয়জন ছেলে মেয়ে বেনামাজি থাকতো? কয়জন বেনামাজি থাকতো? এইভাবে ট্র্যাডিশন চালু হয়েছে বহু আগে। মানে আমার বাপ মা নামাজ পড়েনি, তাই আমাকেও নামাজের জন্য কোনোদিন বকেনিও, সাথেও নিয়ে যায়নি, মারিনিও। আপনার বাপ মা নামাজ পড়েনি, তাই আপনাকেও নামাজের জন্য জোর করতে পারেনি। কি করে ছেলেকে বলবে তার বাপ যে বেটা নামাজ পড়তে যাও, তো নিজে নামাজ পড়ে না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ নবী বলছেন যে 10 বছর হলে পিটিয়ে নামাজ পড়াও, তো বাপ আর মা দুটোই তো নামাজ পড়ে না, এবার আগে কাকে পিটাবেন? কাকে পিটাবেন? তার বাপ মাকে না? তার মানে এখানে যত লোক বসে আছেন, কত লোক যে এরকম মার খাওয়ার অধিকারী আছেন। কিছু মনে করিয়েন না ভাই। আপনি যে নামাজ পড়েন না, তা আল্লাহ নবী বলছেন 10 বছর পরে হলে পিটিয়ে নামাজ পড়াও। পিটাবে কে? আমি পিটাবো? আপনার ছেলেকে কি আমি পিটাতে এসেছি? আপনার মেয়েকে কি আমি পিটাতে এসেছি? আপনাকে পিটাতে হবে। আপনি পিটাচ্ছেন না কেন? তাকে সালাতের জন্য বাধ্য করছেন না কেন? তার মানে আপনি দায়িত্ব পালন করছেন না। তাহলে ওইখানে জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব দেওয়া গেল, সেটাও মওকুফ। আপনাকে পরিবারের জন্য দায়িত্ব দেওয়া হলো, সেটাও বাদ দিলেন। নামাজের জন্য দায়িত্ব দেওয়া হলো, সেটাও বাদ দিলেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22,075, যদিও হাদিসটা দুর্বল, হাদিসের সানাদ কিন্তু সহি নয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে দুর্বল বলেছেন, কিন্তু হাদিসের একটা অংশ আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাতে সেখানে বলা হচ্ছে, তিনি বলেছেন যে লা তারফা আনহুম আসাবাকা আদাবান আসাবাক, তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি তুলে নিও না। ওয়াখিফুম ফিল্লাহি, এবং তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। এটা বাপ মায়ের আরেকটা দায়িত্ব। বাড়ির গেটে লাঠি ঝুলিয়ে রাখতে হবে। বাড়ির গেটে 3.5 হাতের একটা লাঠি ডান্ডা ঝুলিয়ে রাখতে হবে। ছেলে আর মেয়ে যখন গেটে ঢুকবে, তখন দেখবে যে আমার বাপের লাঠি টাঙা আছে। আমি প্রতিদিন কোচিং থেকে সকাল 9টায় ঢুকি, আজকে 9:30 বাজছে, তার মানে আমার কিছু ব্যাপার আছে।